প্রথমে আমি ঝিঙেগুলোকে ছাড়িয়ে নিয়েছি, মানে পুরো খোসা কিন্তু ছাড়াইনি, শুধু শিরগুলোকে একটু একটু করে কেটে বাদ দিয়ে দিয়েছি আর দুদিকটা কেটে নিয়েছি। আর একটু বড় বড় করে ঝিঙেগুলোকে কেটেছি, দেখে বুঝতেই পারছো কীভাবে কেটেছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হতেই ঝিঙেগুলোকে দিয়ে দেবো। সব ঝিঙেগুলোই দিয়ে দিলাম। যারা ঝিঙে খেতে পছন্দ করে না তাদেরকেও কিন্তু এইভাবে ঝিঙে খাইয়ে দিতে পারো, আর ঝিঙের খোসাও কিন্তু খুব ভালো লাগে এর সাথে। আর দিয়ে দিলাম বেশ কয়েকটা রসুনের কোয়া, মানে একটা পুরো ছোটো সাইজের রসুন ছাড়িয়ে নিয়েছিলাম, সেটা দিয়েছি, একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। এখানে ঝালটা যে যেমন খায় সেভাবেই দিতে হবে। এবার আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি, গ্যাসটাকে হাই ফ্লেমে করে কিন্তু ঝিঙেগুলো ভাজবো। একদম ঢাকা চাপা দিয়ে ভাজা যাবে না, গ্যাসটাকে বাড়িয়ে দিয়েই ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু একটুও নুন দেবো না, তাহলে কিন্তু ঝিঙে থেকে জল বেরোতে শুরু করবে। এবার দিয়ে দিলাম একটু চিংড়ি মাছ, বাড়িতেই ছিল। এই চিংড়ি মাছটা দেওয়ার জন্য এর স্বাদটা আরও বেড়ে গেছিলো। একটু নুন একটু হলুদ চিংড়ি মাছের ওপরে দিয়ে আবারও ঝিঙের সাথেই এটাকে ভাজবো। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটা ভাজবো, যতক্ষণ না চিংড়ি মাছ আর ঝিঙেটা মোটামুটিভাবে ভাজা হয়ে যাচ্ছে বা ঝিঙের গায়ে যে জলটা সেটা একেবারে শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু এটাকে ভাজতে হবে। এইভাবে ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরই কিন্তু মিক্সিতে দিচ্ছি। ঠান্ডা করে নিয়েছি, এবারে সবটা একটা মিক্সিতে দিয়ে দিচ্ছি, একটুও কিন্তু জল দেব না। এইভাবেই এটাকে পেস্ট করে নেবো, চিংড়ি মাছ ঝিঙে সব কিছুকে। আর কেউ যদি ঝাল খেতে চাও এই সময়তে আরও কাঁচা লঙ্কা কিন্তু দিতে পারো, বা ভাজার সময়তেও দিতে পারো। এবার আমি এটাকে পেস্ট করে নিচ্ছি, একটা মিহি পেস্ট কিন্তু করে নেব। পেস্ট করা হয়ে গেছে, ঠিক এইরকম একটা পেস্ট হবে। এবার আমি কড়াইয়ের মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে, তেলটা গরম হতেই এর মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, ওই হাফ চামচের মতো। কালো জিরেটা যখন একটু গন্ধ বেরিয়ে আসবে সুন্দর, তখন আমি ঝিঙে বাটাটা দিয়ে দিলাম। এই সময়তে পরিমাণ মতো নুনটা দিয়ে দিতে হবে। এরপরে একদম ভাজা ভাজা করে নিতে হবে ঝিঙে চিংড়ি মাছ এই বাটাটা। খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে জলটাকে একদম শুকিয়ে নিতে হবে। একদম আমার হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেবো আর একটু কাঁচা তেল ওপর থেকে ছড়িয়ে মিশিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এরকম ভর্তা থাকলে কিন্তু দুটি ভাত বেশি খাওয়া হবে। আমি বলে দিচ্ছি, বানিয়ে দেখবেন।